বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু। রাসূলুল্লাহ মুনাফিকদের 3টি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলেছেন। হাদিসের আলোকে মুনাফিকের 3টি লক্ষণ রাসূলুল্লাহ বলেছেন। অর্থ, যার মধ্যে এই 3টি বৈশিষ্ট্যের একটি থাকে, তার মধ্যে মুনাফিকির একটি বৈশিষ্ট্য থাকে, যতক্ষণ না সে তা পরিত্যাগ করে। 1 কথা বললে মিথ্যা বলে, 2 প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে, 3 আমানত রাখলে খেয়ানত করে। কি? সহিহ বুখারী ও মুসলিম। কুরআনের আলোকে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য। 1. নামাজে অলস্তা ও লোক দেখানোভাবে নামাজ পড়ে, এবং যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোকদের দেখানোর জন্য। সূরা নিসা 1:4-2। 2. আল্লাহকে খুব কমই স্মরণ করে। সূরা নিসা 1:4-2। 3. তারা ঈমান ও কুফরের মাঝামাঝি থাকে, দ্বিধাগ্রস্ত। সূরা নিসা 1:4-3। 4. মুমিনদের ক্ষতি করার চেষ্টা করে, গোপনে শত্রুতা পোষণ করে। সূরা তাওবা 6:4-6-7। উপসংহার: মুনাফিকি খুব ভয়ঙ্কর গুনাহ। এটা মানুষকে ইসলামের বাইরেও নিয়ে যেতে পারে। আমাদের উচিত নিজেদের নিয়মিত যাচাই করা এবং এই লক্ষণগুলো থেকে বাঁচার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে মুনাফিকের স্বভাব থেকে হেফাজত করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু। রাসূলুল্লাহ মুনাফিকদের 3টি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলেছেন। হাদিসের আলোকে মুনাফিকের 3টি লক্ষণ রাসূলুল্লাহ বলেছেন। অর্থ, যার মধ্যে এই 3টি বৈশিষ্ট্যের একটি থাকে, তার মধ্যে মুনাফিকির একটি বৈশিষ্ট্য থাকে, যতক্ষণ না সে তা পরিত্যাগ করে। 1 কথা বললে মিথ্যা বলে, 2 প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে, 3 আমানত রাখলে খেয়ানত করে। কি? সহিহ বুখারী ও মুসলিম। কুরআনের আলোকে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য। 1. নামাজে অলস্তা ও লোক দেখানোভাবে নামাজ পড়ে, এবং যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোকদের দেখানোর জন্য। সূরা নিসা 1:4-2। 2. আল্লাহকে খুব কমই স্মরণ করে। সূরা নিসা 1:4-2। 3. তারা ঈমান ও কুফরের মাঝামাঝি থাকে, দ্বিধাগ্রস্ত। সূরা নিসা 1:4-3। 4. মুমিনদের ক্ষতি করার চেষ্টা করে, গোপনে শত্রুতা পোষণ করে। সূরা তাওবা 6:4-6-7। উপসংহার: মুনাফিকি খুব ভয়ঙ্কর গুনাহ। এটা মানুষকে ইসলামের বাইরেও নিয়ে যেতে পারে। আমাদের উচিত নিজেদের নিয়মিত যাচাই করা এবং এই লক্ষণগুলো থেকে বাঁচার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে মুনাফিকের স্বভাব থেকে হেফাজত করুন। আমিন।